ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি 8ই মে থেকে 13ই মে পর্যন্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। এর আগের কতগুলো পর্বে আমি আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো এখানে কি রয়েছে, যে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, 8 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে কবে পালন করা হয়? তাহলে এটা হচ্ছে 8th অফ মে। 8th অফ মে হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে পালন করা হয়। ইন্ডিয়ানস ফার্স্ট ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডর উইল বি ক্রিয়েটেড বিটুইন হুইচ স্টেট? মানে ভারতবর্ষের মধ্যে প্রথম চিতা কনজারভেশন করিডর কোন দুটি রাজ্যের মধ্যে নির্মিত হয়েছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং রাজস্থান। ঠিক আছে, নেক্সট দেখো, রিসেন্টলি হুইচ সিটি হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ অ্যান এজ ফ্রেন্ডলি সিটি বাই WHO। ঠিক আছে, তাহলে এজ ফ্রেন্ডলি সিটি মানে কি? এখানে বয়স্ক লোকেদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা এবং ব্যবস্থাপনা রয়েছে, যে কারণে WHO দ্বারা এই শহরটাকে এজ ফ্রেন্ডলি সিটি হিসাবে ঘোষণা করলো। সেটা কোথায়? সেটা হচ্ছে কোজিকোড। কোজিকোডটা কোন ইয়েতে পড়ছে, কোন রাজ্যে পড়ছে? সেটা হচ্ছে কেরালা। ঠিক আছে, which country is the first in the world to develop a genetically modified rice variety? genetically modified rice variety তৈরিতে প্রথম কোন দেশ হলো? মানে which country is the first in the world, বিশ্বের মধ্যে প্রথম দেশ হলো যাতে কি হলো জেনেটিক্যালি মডিফাইড রাইস মানে হচ্ছে ধান উৎপাদনে। সেটা কি? সেটা হচ্ছে সেই দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ভারতবর্ষ। পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর পাকিস্তানে হামলার নামটা কি? তাহলে এটা সবাই জানো তোমরা, এটা হচ্ছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর, যে পেহেলগামে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তার বদলা নিতে এই অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছে। সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি কত ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করে বিশ্ব রেকর্ড তৈরি করলেন? সেটা হচ্ছে 15 ঘন্টা। 15 ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করে বিশ্ব রেকর্ড করলেন কে? মালদ্বীপের রাষ্ট্রপতি। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন 2025 ইন HDI রিপোর্ট? মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান কততম? সেটা হচ্ছে 130তম, এবং প্রথম পজিশনে রয়েছে আইসল্যান্ড। ঠিক আছে, প্রথম পজিশনে রয়েছে আইসল্যান্ড। Recently, India has signed a historic free trade agreement with which country? মানে সম্প্রতিকালে ভারতবর্ষ কার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে চলেছে? সেটা হচ্ছে ইউকে, মানে ইউনাইটেড কিংডম। সেটা ব্রিটেনও তোমরা বলতে পারো, ইংল্যান্ড। According to Union Shipping Ministry, what is the revised length of Indian coastline? দেখো ভারতীয় যে উপকূল রয়েছে তার একটা দৈর্ঘ্য এতদিন দেওয়া ছিল, সেই দৈর্ঘ্যটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত দৈর্ঘ্য ছিল। কিন্তু বর্তমানে শিপিং মিনিস্ট্রি ভারতবর্ষের তারা কিন্তু এই দৈর্ঘ্যটাকে চেঞ্জ করে কত করেছে? হ্যাঁ দেখো 11098.81 কিলোমিটার। ঠিক আছে, এবং এটা কত পার্সেন্ট বেড়েছে? এটা 46 হবে না, প্রায় 47% বেড়েছে। ঠিক আছে, আগের থেকে 47% কিন্তু বেড়েছে। এবার আগে কত ছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড চিপ বেসড ই-পাসপোর্ট ফর সেফ ইন্টারন্যাশনাল ট্রাভেল? ঠিক আছে, তার মানে বর্তমানে কোন দেশ চিপ বেসড পাসপোর্ট চালু করলো? সেটা হচ্ছে চিপ বেসড, মানে চিপ থাকবে সেখানে। ঠিক আছে, ফর স্টেট সেফ ইন্টারন্যাশনাল ট্রাভেল, যে বিদেশি মানে বাইরের দেশে যে সমস্ত ট্রাভেল হচ্ছে সেই সমস্ত ট্রাভেল গুলোকে আরো সেভ করার জন্য, মানে নিশ্চয়তা প্রদান করার জন্য ভারতবর্ষ চিপ বেসড ই-পাসপোর্ট চালু করলো। ঠিক আছে, who has been elected as new pope recently? কয়েকদিন আগে পোপ মারা গেলেন। ঠিক আছে, তো তার স্থলাভিষিক্ত কে হলেন? যে রবার্ট প্রোভাস্ট, তিনি হচ্ছেন প্রথম আমেরিকান এই পদে বসার জন্য। Who has been awarded the humanitarian award in recent 72nd Miss World campaign? Miss World campaign-এ কে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন? হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড কে পেলেন? তিনি হচ্ছেন সোনু সুদ।
তিনি কোভিডের সময় প্রচুর পরিমাণে লোকজনদের সাহায্য করেছেন এবং বিভিন্ন তার মানবিক দিক লক্ষ্য করে সোনু সুদকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। Who has recently launched জ্যোতি যোজনা টু এডুকেট মাইগ্রেটেড চাইল্ড? দেখো কেরালা রাজ্যে কিন্তু বিভিন্ন ধরনের রাজ্য থেকে ছেলেমেয়েরা মানে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্য থেকে মানুষেরা কিন্তু যায় এবং তাদের ছেলে মেয়েদের জন্য যে পড়াশোনার দায়িত্ব সেটা কিন্তু তারা বহন করে। ঠিক আছে, এবার দেখো এই যে হু হ্যাজ রিসেন্টলি লঞ্চ জ্যোতি যোজনা টু এডুকেট মাইগ্রেটেড চাইল্ড, এই সমস্ত বাইরে থেকে আসা লোকজনদের শিক্ষিত করার জন্য এই জ্যোতি যোজনা চালু করেছে। কোন রাজ্য সরকার? কেরালা। জার্মানির নতুন চ্যান্সেলর কে হলেন? তিনি হলেন ফ্রেডরিশ মার্চ। নেক্সট 11 তারিখে হুইচ ফাউন্ডিং অ্যানিভার্সারি ডিড বিআরও সেলিব্রেটেড অন 7th of May 2025? 2025 সালের 7ই মেতে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা তাদের কততম অ্যানিভার্সারি পালন করলো? সেটা হচ্ছে 66তম। ঠিক আছে। Where have universities from Britain and Australia recently decided to set up their campus in India? মানে ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট দ্বারা যে where have universities from Britain and Australia মানে ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটি রয়েছে মানে বিশ্ববিদ্যালয় রয়েছে তারা রিসেন্টলি সিদ্ধান্ত নিল যে তারা ভারতবর্ষে ক্যাম্পাস খুলবে। তো ভারতবর্ষের কোন রাজ্যে সেটা? সেটা হচ্ছে মেবি মুম্বাই। Recently when was National Technology Day celebrated? ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 11ই মে। কি উদ্দেশ্যে ন্যাশনাল টেকনোলজি ডে মানে প্রথম চালু হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, কি উদ্দেশ্যে 11ই মে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়? ঠিক আছে। When was the BrahMos ম্যানুফ্যাকচারিং ইউনিট ফর্মড রিসেন্টলি? মানে ব্রহ্মস যে আমাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে তার মধ্যে ব্রহ্মস অন্যতম। ঠিক আছে, তাহলে ব্রহ্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা ভারতবর্ষের মধ্যে প্রথম কোথায় চালু হলো? সেটা হচ্ছে লখনৌতে। ঠিক আছে, উত্তরপ্রদেশের লখনৌতে। ব্রহ্মস নামটা কোথায় থেকে এসেছে? ব্রহ্মস মানে হচ্ছে ব্রহ্মপুত্র আর মোস হচ্ছে মস্কো, মানে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগেই ব্রহ্মস মিসাইলটি তৈরি। নেক্সট দেখো which state government has launched আদি শক্তি অভিযান ফর ওমেন? মহিলাদের জন্য আদি শক্তি অভিযান কোন রাজ্য সরকার নিল? তাহলে সেটা কি? সেটা হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে এই আদি শক্তি অভিযান ইনিশিয়েটিভটি নিয়েছে। Which state of India has recently launched the one state one tree campaign? One state one student one tree campaign মানে একজন ছাত্র এবং একটা গাছ। তাহলে এই ইনিশিয়েটিভটা কে নিয়েছে? এটা হলো উড়িষ্যার রাজ্য সরকার। পরিবেশকে দূষণ মুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Which Indian player has recently retired from টেস্ট ক্রিকেট? টেস্ট ক্রিকেট থেকে বর্তমানে কোন খেলোয়াড় অবসর গ্রহণ করলেন? তিনি হলেন বিরাট কোহলি। Which country has recently banned playing chess? মানে কোন দেশ সম্প্রতিকালে দাবা খেলাকে নিষিদ্ধ ঘোষণা করলো? আফগানিস্তান। ঠিক আছে, তোমাদের এখানে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।